যে ওসামা বিন লাদেনের নাম শুনলে নড়ে চড়ে বসে গোটা দুনিয়া, সে লাদেন স্কুলে পড়ার সময় খুবই শান্ত ও লাজুক স্বভাবের ছিলেন। বন্ধুদের সঙ্গে সে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতো না। যৌবনে তার ব্যবসায়ী হওয়ার ইচ্ছা ছিল। বিশ্ববিদ্যালয়ে পা রেখে লাদেন প্রথম বিয়ে করে আদর্শ স্বামী হয়ে ওঠে। কিন্তু একটা সময় লাদেন ব্যবসা ও সংসার ফেলে আফগানিস্তানে ছুটে যায়। এরপর আর সংসারী ও ব্যবসায়ী হয়ে ওঠা হয়নি। আজ সৌদি তো কাল সুদান, পরশু আফগানিস্তান, তো তার পরদিন পাকিস্তান। এভাবেই তার জীবন কেটেছে। লাদেনের সঙ্গে ছিল 5 স্ত্রী ও 20-এর অধিক সন্তান। প্রথম স্ত্রী এ জীবনটা মেনে নেয়নি। 11 সন্তান রেখে সে আলাদা হয়ে যায়। ওসামা বিন লাদেনের কিছু সন্তান বাবার পথে হেঁটেছে, তাদের বেশিরভাগই নির্মমভাবে প্রাণ হারিয়েছে। তবে লাদেনের এক ছেলে বাবার পথ ছেড়ে শান্তির খোঁজে ইউরোপে পাড়ি জমিয়েছে। লাদেনের মেয়েরা বর্তমানে সৌদি আরবে আছে বলে জানা যায়। ক্যাপসুলের এই ভিডিওতে দুনিয়া কাঁপানো ওসামার দুর্ধর্ষ দিকগুলো একপাশে রেখে তার পারিবারিক জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। কেননা দুনিয়া নাড়িয়ে দেওয়া এই মানুষটার পারিবারিক জীবনটা আড়ালেই থেকে গেছে। 10 মার্চ 1957 সৌদির রাজধানী রিয়াদে জন্ম নেয় ওসামা বিন মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন। হ্যাঁ, তিনি সংক্ষেপে ওসামা বিন লাদেন। লাদেনের বাবা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন। তার যৌবনে লাদেনের বাবা একজন সাধারণ শ্রমিক হিসেবে ইয়েমেন থেকে সৌদি এসেছিলেন। তখন সৌদি আরবের অর্থনীতি তেলের টাকায় ফুলে ফেঁপে উঠছিল। সে টাকায় বিশাল সব রাস্তা আর ভবন তৈরি হতে থাকে। এই সুযোগকে কাজে লাগিয়ে লাদেনের বাবা সৌদি বিন লাদেন গ্রুপ নামের কনস্ট্রাকশন ফার্ম বা ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান মক্কা ও মদিনার সম্প্রসারণ প্রকল্পেও কাজ করে। ফলে লাদেন পরিবারের অর্থনৈতিক ক্ষমতা এতটাই বেড়ে যায় যে তারা সৌদির অভিজাত শ্রেণীর অংশে পরিণত হয়। সম্পদের পাশাপাশি লাদেনের বাবার বিবাহের প্রতি ঝোঁক ছিল। বিভিন্ন সূত্র অনুযায়ী তার 20-টিরও বেশি স্ত্রী এবং 50 জনেরও বেশি সন্তান ছিল। তাদেরই একজন ছিলেন ওসামা বিন লাদেন। ওসামার মা ছিলেন হামিদা আল আত্তাস। ওসামা যখন ছোট তখন তার বাবা মাকে তালাক দেন। তাই হামিদা বিয়ে করেন মোহাম্মদ আল আত্তাস নামের এক ব্যক্তিকে। ফলে ওসামার শৈশবের বড় অংশ কেটেছে এই সৎ বাবার পরিবারে। জেদ্দার আল থাগির মডেল স্কুলে ওসামার মতো শান্তশিষ্ট ও ভদ্র ছেলে খুব কমই ছিল। তার মধ্যে লোভ, লালসা ও বিলাসিতা তো ছিলই না, বরং সে কিছুটা লাজুক ও চুপচাপ স্বভাবের ছিল। 1974 সালে ওসামার বয়স যখন 17, তখন তিনি পারিবারিকভাবে প্রথম বিয়ে করেন। নাজওয়া খানেম নামের সেই মেয়েটি ওসামার মামাতো বোন ছিল। ওসামার সংসার ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা একসঙ্গে চলছিল। সে সবসময় একজন ধার্মিক ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখত। বিয়ের 2 বছর পর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় আবদুল্লাহ বিন লাদেন। পরবর্তীতে লাদেন নাজওয়ার সংসারে আরও 10 সন্তান আসে। 7 ছেলে ও 4 মেয়ে, মোট 11 সন্তান। ওসামা বিন লাদেন ও তার পরিবারকে বুঝতে চাইলে 1979 সালটা বুঝতে হবে। সেই বছর বিশ্ব রাজনীতিতে 3টা বড় ঘটনা ঘটে। 1. ইরানে ইসলামী বিপ্লব হয়। 2. একদল সশস্ত্র চরমপন্থী কাবা শরীফ দখল করে হাজার হাজার মুসল্লিকে জিম্মি করে, যা 2 সপ্তাহের রক্তক্ষয়ী সামরিক অভিযানের মাধ্যমে মুক্ত করা হয়। 3. আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। এই 3 নম্বর ব্যাপারটা ওসামাকে বেশি ভাবায়। ওসামা বুঝতে পারে মুসলিম বিশ্বের রক্ষার জন্য তাকে কিছু করতে হবে। এদিকে স্ত্রী নাজওয়া লক্ষ্য করে তার স্বামী ব্যবসার চেয়ে আদর্শ নিয়ে বেশি ব্যস্ত। নাজওয়া তখন জানত না একদিন তাকে মরুভূমি, পাহাড়, বোমা, গুহা আর পালিয়ে বেড়ানোর মাধ্যমে 11 সন্তান মানুষ করতে হবে। সোভিয়েত আফগান যুদ্ধের সময় মধ্যপ্রাচ্য থেকে অনেক মানুষ সাহায্যের জন্য আফগানিস্তানে আসে। লাদেনও আসেন, কিন্তু তিনি সরাসরি যুদ্ধ করতেন না। তিনি মূলত অর্থনৈতিক ও লজিস্টিক সাপোর্ট দিতেন। এই যুদ্ধে সোভিয়েতের বিপক্ষে আফগানিস্তানের স্থানীয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একসাথে লড়াই করে। তারা মুজাহিদিন নামে পরিচিত ছিল। ওসামা এই মুজাহিদিনদের সাহায্য করতেন। এসবের মাঝে ওসামার 11 সন্তান বড় হতে থাকে, অথচ তিনি পরিবারকে তেমন সময় দিতেন না। আফগানিস্তানই তার ধ্যান জ্ঞান হয়ে ওঠে। 1979 সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয়। যুদ্ধ শেষ হয়ে যায়। আমেরিকার সঙ্গে সোভিয়েতের পুরনো শত্রুতা ছিল, তাই মুজাহিদিনরা যখন সোভিয়েতের বিরুদ্ধে লড়ছিল তখন মুজাহিদিনদের প্রতি আমেরিকার কোনো অভিযোগ ছিল না। কিন্তু যেই না যুদ্ধ শেষ হলো, পশ্চিমারা তাদের বাঁকা চোখে দেখা শুরু করল। সোভিয়েত আফগান যুদ্ধে জড়িত অনেকের মতোই ওসামার জীবনও আর আগের মতো থাকে না। ওসামা তখন সৌদির নাগরিক ছিলেন। 1990-91 সালে ইরাক কুয়েত আক্রমণ করে। কুয়েতের দক্ষিণে আছে সৌদি আরব। এখন সাদ্দামের ইরাক যদি কুয়েতের সীমানা ছাড়িয়ে সৌদির দিকে নজর দেয়, তাহলে সৌদি বিপদে পড়বে। এ ভয় থেকে সৌদি সরকার নিজ দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের অনুমতি দেয়। ওসামা প্রকাশ্যে এই সিদ্ধান্তের বিরোধিতা শুরু করে। তার মতে সৌদি আরব ইসলামের পবিত্র ভূমি, এখানে বিদেশি সেনা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। ফলে যা হওয়ার তাই হয়। ওসামার উপর গোয়েন্দা নজরদারি বাড়তে থাকে।
এমনকি তাকে সৌদি ছেড়ে চলে যেতে হয়। পরিবার নিয়ে তিনি সুদান চলে যান। এখানে তার সন্তানরা বড় হতে থাকে। কিন্তু একটা সময় সুদান সরকার চাপে পড়ে ওসামাকে চলে যেতে বলে। 1996 সালে তার ও তার পরিবারের ঠিকানা হয় আফগানিস্তান। এসবের মাঝে ওসামার স্ত্রীর সংখ্যা বেড়েছে। তিনি খাদিজা শরীফ নামের এক শিক্ষিতা নারীকে বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীকে তিনি তালাক দেননি। কখনো সৌদি আরব, কখনো সুদান, কখনো আফগানিস্তানের যুদ্ধ, পাহাড়, ক্যাম্প এবং গোপন আস্তানার মাঝে লাদেনের সন্তানরা বড় হতে থাকে। এরপর ওসামা তৃতীয় বিয়ে করেন। তার তৃতীয় স্ত্রীর নাম খাইরিয়া সাবর। কয়েক বছর পর 2001 সালের দিকে প্রথম স্ত্রী নাজওয়া তার সন্তানদের নিয়ে আলাদা হয়ে যান। এরপর ওসামা চতুর্থ বিয়ে করেন। তার চতুর্থ স্ত্রীর নাম শিহাম সাবর। ওসামার পঞ্চম ও সর্বশেষ স্ত্রীর নাম আমাল আল সাদা। এবার আসা যাক ওসামার সন্তানদের প্রসঙ্গে। তার সবচেয়ে আলোচিত ছেলের নাম ওমর বিন লাদেন। ওমর হলেন ওসামার প্রথম স্ত্রীর চতুর্থ ছেলে, যার জন্ম 1981 সালে। 1996 সালে তারা যখন সপরিবারে আফগানিস্তানে ছিল, ওমরের বয়স তখন প্রায় 15 বছর। এ যাযাবত জীবন তার ভালো লাগত না। বাবার কাজকর্ম সে পছন্দ করত না। ধীরে ধীরে বাবার আদর্শের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয়। 2000 সালের দিকে 19 বছর বয়সে সে বাবার সঙ্গ ছেড়ে দেয়। ওমর কয়েকটা দেশ ঘুরে ইউরোপে চলে আসে। যুদ্ধ নয়, শিল্পকলা তাকে বেশি টানত। তার ইচ্ছা ছিল বিখ্যাত পেইন্টার হওয়ার এবং সে সেটাই হয়। তার ছবির দাম ওঠে 800 থেকে 2000 ইউরো পর্যন্ত। আজীবন রক্ষণশীল পরিবারে বড় হলেও ওমর বিয়ে করেন ব্রিটিশ নাগরিক জেন ফেলিক্স ব্রাউনকে। ওমর শুরু থেকে শান্তির পক্ষে কথা বলে। বাবার কাজকর্মকে সে বড় ভুল মনে করে। তবুও 2023 সালে ফ্রান্স সরকার ওমরের রেসিডেন্সি পারমিট বাতিল করে। তাকে ফ্রান্স ছাড়তে হয়। এদিকে ওমরের ভাই সাদ বিন লাদেন হয়েছে ঠিক তার বাবার মতো। অল্প বয়সী সাদ আল কায়েদায় যোগ দেয়। আমেরিকার বাহিনী আফগানিস্তানে ঢুকলে সাদ পালিয়ে ইরানে যায়। এরপর সে পাকিস্তান সীমান্তে গা ঢাকা দেয়। কিন্তু 2009 সালে মার্কিন ড্রোন হামলায় সাদ নিহত হয়। ওসামা বিন লাদেনের বাকি ছেলেমেয়েদের প্রসঙ্গে যাওয়ার আগে আল কায়েদা সম্পর্কে একটু ধারণা রাখা জরুরি। কারণ আল কায়েদা ছাড়া ওসামার জীবনের পুরো চিত্রটা উঠে আসে না। মনে আছে ওসামার সেই বিশ্ববিদ্যালয় জীবনের কথা? 1979 সালে তিনি যখন জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করা ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে ওসামা আবদুল্লাহ আজ্জাম নামের এক জর্ডানি ফিলিস্তিনি ইসলামী পণ্ডিতের সংস্পর্শে আসেন। আজ্জাম এতটাই অসাধারণ বক্তা ছিলেন যে তার কথা শুনলে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ত। আজ্জাম বলতেন, আফগান মুসলিমদের রক্ষা করা প্রতিটি মুসলিমদের দায়িত্ব। এই কথা লাদেনের বুকে গেঁথে যায়। 1984 সালে লাদেন আর আজ্জাম মিলে পাকিস্তানের পেশোয়ারে একটি অফিস খোলেন। নাম রাখেন মাকতাব আল খিদামাত। বাংলায় এর মানে সেবা অফিস। এই অফিসের কাজ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলিম যোদ্ধাদের খুঁজে আনা, তাদের অর্থ দেওয়া, ট্রেনিং দেওয়া এবং আফগানিস্তানে পাঠানো। মুজাহিদিনদের অর্থ দেওয়ার পাশাপাশি লাদেন আফগানিস্তানের পাহাড়ে চলে যান। সেখানে তিনি মুজাহিদিনদের জন্য রাস্তা বানান। সেখানে তার দল প্রচুর সুড়ঙ্গ খোদাই করে ও ঘাঁটি তৈরি করে। লাদেন পরিবারের কনস্ট্রাকশন ব্যবসার অভিজ্ঞতা এখানে কাজে লেগেছিল। এভাবে ওসামার নাম ছড়িয়ে পড়ে। 1987 সালে জালালাবাদের কাছে জাজি নামক এলাকায় সোভিয়েত বাহিনীর সঙ্গে তাদের বড় সংঘর্ষ হয়। এতে লাদেন সরাসরি অংশ নেন। সোভিয়েত বাহিনী পিছু হটে। এই যুদ্ধ লাদেনকে কিংবদন্তিতে পরিণত করে। এরপর আসে 1988 সাল। সোভিয়েত বাহিনী তখন পরাজয়ের মুখে। লাদেন বুঝতে পারেন আফগান যুদ্ধ শেষ হলেও তার মিশন শেষ হবে না। বিশ্বজুড়ে মুসলিমদের একটা স্থায়ী নেটওয়ার্ক দরকার। 1988 সালের আগস্টে পাকিস্তানের পেশোয়ারে একটি গোপন বৈঠক হয়। সে বৈঠকে সিদ্ধান্ত হয় একটি নতুন সংগঠন তৈরি হবে, যার নাম হবে আল কায়েদা। আরবিতে আল কায়েদা মানে ভিত্তি বা ঘাঁটি। 1989 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে গেলে মুসলিম বিশ্বে উৎসব শুরু হয়। কিন্তু এ সময়ই একটা বড় ধাক্কা আসে। 1989 সালের নভেম্বরে পেশোয়ারে গাড়ি বোমা বিস্ফোরণে আবদুল্লাহ আজ্জাম নিহত হন। কে মেরেছিল তা আজও রহস্য। কিন্তু আজ্জামের মৃত্যুর পর আল কায়েদার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। সেই শূন্যতা পূরণ করেন একজন মিশরীয়। তিনি আইমান আল জাওয়াহিরি। জাওয়াহিরি ছিলেন ডাক্তার, কিন্তু ডাক্তারের চেয়ে ইসলামিক বিপ্লব তাকে বেশি জানত। তিনি মিশরে দীর্ঘদিন কারাবাস ভোগ করেছেন, নির্যাতন সহ্য করেছেন। ফলে তার ভেতরে একটা গভীর ক্ষোভ জমেছিল। জাওয়াহিরির প্রভাবে আল কায়েদার লক্ষ্য বদলে যায়। আগে লক্ষ্য ছিল শুধু আফগানিস্তান, এখন লক্ষ্য হলো পুরো পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা। তবে এ আমেরিকায় লাদেন পরিবারকে তছনছ করে দেয়। 2001 সালে আমেরিকার টুইন টাওয়ারে বিমান বিধ্বস্ত হয়, ইতিহাসে যা 9/11 নামে পরিচিত। এই ঘটনায় আমেরিকা সরাসরি ওসামার দিকে আঙুল তোলে। এতদিন সে আর তার পরিবার ছিল ফেরারি, এখন থেকে তারা মোস্ট ওয়ান্টেড। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে ওসামা বিন লাদেন ও তার পরিবার পাকিস্তানের অ্যাবোটাবাদে অবস্থান করছে। যে বাড়িতে ওসামা ছিল সে বাড়িতে মার্কিন নেভি সিল বিশেষ অভিযান চালায়। সেই অভিযানে ওসামার ছেলে খালিদ বিন লাদেন নিহত হয়।
2011 সালের সেই রাতে আমেরিকান নেভি সিলের সদস্যরা সিঁড়িতেই খালিদকে গুলি করেছিল। তার বয়স ছিল মাত্র 23। ওসামার স্বভাবে বড় হওয়া আরেক ছেলের নাম হামজা বিন লাদেন। হামজার জন্ম 1989 সালের 9 মে জেদ্দায়। হামজা ছিলেন লাদেনের 20 সন্তানের মধ্যে 15তম। তার মা ওসামার তৃতীয় স্ত্রী ছিলেন। ছোটবেলা থেকে বাবা হামজাকে নিজের উত্তরসূরি হিসেবে তৈরি করছিল। অ্যাবোটাবাদে অভিযানের পর আমেরিকান বাহিনীর হাতে আসা চিঠিপত্র থেকে জানা যায় ওসামা নিজেই হামজাকে একদিন আল কায়েদার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। হামজা বিয়ে করেছিল 9/11 এর মূল হামলাকারী মোহাম্মদ আত্তারের মেয়েকে। বাবার মৃত্যুর পর হামজা আল কায়েদার মুখপাত্র হিসেবে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হামলার আহ্বান জানাতে থাকে। 2019 সালের ফেব্রুয়ারিতে মার্কিন সরকার তার মাথার মূল্য ঘোষণা করে $10 লাখ। এরপর 2019 সালের 14 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন আফগানিস্তান পাকিস্তান সীমান্তে মার্কিন অভিযানে হামজা নিহত হয়েছে। ওসামার ছেলেদের তথ্য পাওয়া যতটা কঠিন, তার মেয়েদের তথ্য পাওয়া তার চেয়ে বহু গুণ কঠিন। 2011 সালের অ্যাবোটাবাদ অভিযানের সময় বেশ কয়েকজন মেয়ে সেই কম্পাউন্ডে উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার তাদের কিছু সময়ের জন্য আটক রেখেছিল। পরে তারা সৌদি আরবে চলে গেছে বলে জানা যায়। এই ছিল ওসামা বিন লাদেনের পারিবারিক জীবন। স্কুলের লাজুক ছেলে থেকে যৌবনে সংসারী হওয়া, তারপর সৎ ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখা, এরপর পরবর্তীতে যাযাবর জীবনে ঢুকে পড়া। এভাবেই ওসামা বিন লাদেনকে সংক্ষেপে ব্যাখ্যা করা যায়।